নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে হাদিসে মুবারকে বললেন আসহাবী কান নুজুম। আমার আল্লাহ কোনো সন্তুষ্ট। এখন নবীজি কি কয় আমরা একটু শুনি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আসহাবী কান নুজুম, আমার একজন সাহাবী আকাশের তারার মতো। বিআইয়ি ইকতাদাইতুম, যেই কোনো একজন 1,24,000-এর অনুসরণ করার দরকার হবে না। আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে গেলাম বিআইয়ি ইকতাদাইতুম, একজন সাহাবীর ইক্তেদা করলে, ইক্তেদা মানে অনুসরণ, একজন সাহাবীর অনুসরণ করলে ইহতাদাইতুম, আমি নূরের নবী জানিয়ে গেলাম একজন সাহাবীকে মানলেই তোমরা হেদায়েত পাওয়া যাইবা। জোরে বলেন মারহাবা। এখন একজন সাহাবীরে মানলে তোমরা হেদায়েত পাওয়া যাইবা। তাই তো অনেক সাহাবী অনেক কথা আছে, দুইটা কথা ভাইজান না যেহেতু আছে একটু জানাই যাই। আরে সাহাবীদের কেমন আকীদা। আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিলে আমারে জামাই কয়, আমার শ্বশুর মিয়া আমার ওলিউল্লাহ কইয়া সারা জীবন ডাক দিয়েছে। আপনাদের অনেকের জামাই কয়, অনেকের নাম দুইটা ডাকে, মেয়ের জামাই কইয়া ডাকে। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের কাছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা তালিকা মুবারক দিলেন। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ও সম্ভবত না হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে উনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে নিকা মুবারক দিলেন, নিমের জামাই বানাইলেন। কত বড় মজার কথা। সাহাবীরা হাবিবের ব্যাপারে কেমন আকীদা পোষণ করত। আর আমরা 1400 বছর পরে আয়েশা জান্নাতে যাব না জাহান্নামে যাব একজনও বলতে পারি না। অথচ ওমর ফারুক জান্নাতের টিকিট পেয়েছেন, আবু বকর জান্নাতের টিকিট পেয়েছেন, আবু ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেয়েছেন। এইভাবে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেলেন। এবং সাহাবীদের সবার ব্যাপার আল্লাহ বলেন সবার সব সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। ওই সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ 2 জন আবু বকর ওমর 2 জন সাহাবী। আমার নূরের নবী কদম নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের 2 জনকে নিকা মুবারক দিলেন। দেওয়ার পরে নবীজি তো আবু বকর ওমরের মেয়ের জামাই হলেন। আকীদা কাকে বলে? আকীদার অপর নাম হলো বিশ্বাস। বাংলায় হইল বিশ্বাস, আরবিতে আকীদা। সুবহানাল্লাহ বলুন। আমার মায়ের নবী রহমাতুল আলামিনকে মেয়ের জামাই বানায়া ভাইজানরা যেহেতু নেতা মানুষ আছে, আমরা এই কথার ওনাদের জানা থাকে ইনশাআল্লাহ আমাদের উপকার হবে। সারা জীবন মেয়ের জামাই বানায় জীবনে একটা বালক আবু বকর সিদ্দিক আমার নূরের জামাই বলে ডাক দিল। সুবহানাল্লাহ। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা জীবনে একটা বারো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাই কইয়া ডাক দিল না। যখনই ডাক দিল তখনই বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যদি ওনাদের 2 জনকে পাইতাম, ওগো আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ সাহাবী 2 জন, আপনারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আছে। রাসূলের মেয়ের জামাই বানায়া জীবনে কেন একটা বার রাসূলকে জামাই বললেন না? আর 1400 বছর পরে হুজুর কয় রাসূল বলে হের মতো ব্যাককলের ব্যাককল কয় না, কাজ কারবারে ব্যাককল কয়। ব্যাককল কি শরীরে লেখা থাকে? পাগল শরীরে লেখা থাকে? এক পাগল পাগল কিন্তু মানুষের পাগল কয় না, পাগল কবি না, পাগল কয় ছেড়ে দেবে। মাধবপুরের গুড়ের মার্কেটে যায় ঝোলা গুড়, লালি 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 বোঝে না? লালি এখানে কি লালি কইছি? লালি ঝোলা গুড় আর কি লালি। পাগলাকে পাগল করবো না বলে আমার লালির মার্কেটে যায় মাঠটা কলসি, লালির মধ্যে হাত ঢুকে আছে পুরা এটাই বুঝলো। পাগল করবি না মানে মানুষ পাগল হয়।
লালির মধ্যে হাত ঢুকায়া মুড়ির মার্কেটে দৌড় মারছে। লালির মধ্যে হাত ঢুকায়া দৌড় মারছে। মাধবপুর কোন জায়গায়? মুড়ির মার্কেট। সিরাল মার্কেট কই? পাগলায় দৌড় দিয়া মুড়ির মার্কেটে মুড়ির যে বস্তা, মুড়ির বস্তার মধ্যে হাত ঢুকায়া দিছে। এখন মুড়ি আর নিতে প্লেট লাগতেছে না, পেয়ালা লাগে, গুড়ের সাথে মুড়ি লাগছে। পাগলা খায় আর দৌড়ায় না, আমারে মানুষ পাগল হয়। কথা হয় না? কাজ কারবারে পাগল তো লেখা থাকে না শরীরে, কাজ কারবারে পাগল হয়। আবু বকর ওমর আমার নবীকে কেমন চিনল, আর 1400 বছর পরের হুজুরের রাসূলকে কেমন চিনল। আবু বকর সিদ্দিক জীবনে একটা বার জামাই বলল না, ওমর ফারুক মেয়ে বিবাহ দিয়া একটা বার নবীকে জামাই বলল না। কারণ কি? যদি তাদেরকে পাইতাম, জিজ্ঞাসা করতাম, ওগো আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা জীবনে কেন রাসূলকে একবার জামাই বললেন না? হয়তো তারা উত্তর দিয়া দিত 18 পারার 18 পৃষ্ঠার একটা আয়াত আছে, আমার আল্লাহ চমৎকার করে দলিল দিলেন, লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বাদিকুম বাদা। আমার রাসূলের দুইজন শ্রেষ্ঠ সাহাবী যদি পাইতাম, তাইলে জিজ্ঞাসা করতাম, আপনারা কেন মেয়ে বিবাহ দিয়া জামাই কেন কইলেন না? তারা এই আয়াতটা পড়া শোনায়া দিত, লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিও না। জামাই ভাষাটা তো সারা বিশ্বে মানুষ মেয়ের জামাই রে মেয়ের জামাইকে জামাই কইয়া ডাকে। এইটা তো কোনো ভিআইপি ভাষা না, এইটা তো একটা সাধারণ ভাষা। আল্লাহ তো কোরআনে কইছে, হাবিবের সাধারণ ভাষা দিয়া ডাক দিও না। এই জন্য কোরআনের দিকে তাকায়া জামাই বানাইছে, জীবনে একটা বার জামাই কইতে সাহস হয় না। গলি মন্দির হলো সলি মন্দির। জীবনে কত মিথ্যার আশ্রয় নিয়েছে, কথা কন দেখা, জীবনে কত মিথ্যা আশ্রয় নিয়েছে। মন্ত্রণা কি গরুর দুধের চা গেছে না, গরুর দুধের না পাওয়া যায়। যে হুজুরের পেছনে নবী আমার মতো, এই হুজুরের গরুর দুধের চা খাওয়াইবেন একটা তাজা বন্ধনী দিয়া খাওয়াই। হুজুর জীবনে গুনা গুনা করছেন, হুজুর দেখবেন কয়েকবার আজকাল কম করছি আর বেশি করছি, গুনা করছি। কথা কন, কথা বল। এটা সুন্নিও কারো হাবিও কারো নামাজাবিও গুনা অস্বীকার করতে পারতো না, ঠিক কিনা? তখন কইবেন হুজুর আর একটা দুধ চা খেলে একটা মালাই দে। হুজুরে বলে গুনা করছে, মালাই বোঝে না, ওই যে দুধের সব মালাই কেমন দুধে মালাই দে। হুজুরে বলে গুনা করছে, গোড়ার ডিম মালাই খাওয়ায়া কইবেন হুজুর আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। কেন? আপনি অমুক জুমায় 2020 সালে জানুয়ারি মাসে অমুক তারিখের অমুক জুমা মুসল্লিদেরকে বুঝাইছিলেন নবী আমার মতোই। নাউজুবিল্লাহ কল। এত বেশি কিছু কথা বলার দরকার নাই, নবী আমার মতো সাধারণ একজন মানুষ। নাউজুবিল্লাহ কল। এখন এটা আবার ভাইরা যেহেতু আছে নেতা মানুষ হলো, ওনাদেরকে একটু জানা যাইতে হয়। আরে কাফিরের কথাই নেই, ইমানদারের কাছে লাগে, সেটা কত বড় খারাপ। এই যেমন কথা হইল আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কথা, এই কথা যদি আমার কাছে লাগানো হয়, এটা মিথ্যা মিথ্যা হবে না ভাইজান? জানেন ভাই, এটা মিথ্যা হবে না? দেখেন এই কথাটা কারা কইছিল, আজকে সেই কথাটা দাঁড়িয়েলা টুপিয়ালা জুব্বাওয়ালারা কয়, আমরা সুন্নিরা কই না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্তের ব্যাপারে কাফির আবু জাহেল রহমাতুল্লিল আলামিনের সামনে আইসা কয়, লিডারের জিগাইছিল সাঙ্গ পাঙ্গরা, আচ্ছা আপনি বাকি যার ব্যাপারে আসলে কি সব ঠিক
সব 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 ঠিক আছে, মানেন না মানু কেন? এ দেখেন কি কইতে ইয়াসিন সূরা ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আগামী কালকে থেকে কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই আয়াত নাকি কোন ইমানদার বলেছে এই কথাটা নাকি কাফেররা বলেছে? আগামী কালকে থেকে যারা আমার মতো হয় এদেরকে এই আয়াতের অর্থটা জিজ্ঞাবেন। ইয়াসিন সূরা পরের পৃষ্ঠা, ইয়াসিন সূরা শুরু হইল যে পৃষ্ঠা, এইটার পরের পৃষ্ঠায় এই আয়াতটা জিজ্ঞাবেন, হুজুর এই যে আয়াতটা ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, এই ওনারে নবী মানুন কি? উনি তো আমাদের মতোই একজন বাশার, এই ওনারা আবার আমার মতো মানুষের আবার নবী মানে কেমনে? নাউযুবিল্লাহ করে কয়। এই কথাটা কি কোন ইমানদার কইছে নাকি কাফেররা কইছে? হুজুর এই ব্যাপারে কোনো মিথ্যা কথা বলতে পারবে না, বলতে বাধ্য যে এটা কাফের বলেছে। এটা আবু জাহেল কইছে যে নবী তো আমার মতো একজন সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ করে কয়। নবী সাধারণ মানুষ এইটা কোন ইমানদার কয়? আবু বকর জামাই বানাইয়া জীবনে একটা বার জামাই কয় নাই, কথা কয় না বাবা। তাইলে কাফের কথা আজকে দাঁড়িয়ে তুমি বলা মানুষ কয় কার কথা? কার কথা? কাফের কথা এখন তারা কয়। এটা মিথ্যা মিথ্যা কথা হয়ে গেল। সাহাবীরা একজন জীবনে আমার নূরের নবীকে সাধারণ মানুষ বলে নাই। ওই মায়ের নবী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কথা ছিল, আমার চুল যদি কারো খানার মধ্যে পাওয়া যায় তাহলে ওই লোকটার খানা বন্ধ হয়ে যায়, কারো খানা ভাতগুলি ফালায় দেয়, তরকারিগুলি ফালায় দেয়। আর আমার নূরের নবী রহমতুল্লাহ আলামিনের সাহাবী খাদেমে রাসূল ইবনে খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা 10টা বছর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তিনি একটা হাদিস বললেন, মুসলিম শরীফের হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رايت رسول الله صلى الله عليه وسلم والحلاق يحلقه وطاف به اصحابه فما يريدون ان تقع شعره الا في يد رجل رواه مسلم জোরে বলে মারহাবা। আমার মায়ের নবী নূরের নবী হায়াতুল নবী জিন্নাহ নবী রহমাতুল আলামিনের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বাদ থেকে মুসলিম শরীফের একটা হাদিস বিদ্যমান চমৎকার জবান মোবারকে বললেন, ওরে দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, তোমরা আমার নবীকে কেমন চিনা ছিল? আমি আনাস 10টা বছর আমার রাসূলের খেদমত করেছি, 10টা বছর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল মোবারক করিয়ে দিয়েছি, 10টা বছর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ধুইয়ে দিয়েছি, 10টা বছর আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল আলামিনের খেদমত আমি আনাস ছিলাম। ওই আমি আনাস তোমাদেরকে একটা চমৎকার খবর জানিয়ে যাই, মুসলিম শরীফের হাদিস, ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু। আমি আনাস দূর থেকে দেখতেছি রাআইতু রাসূলুল্লাহ, আমার মায়ের নবী রহমাতুল আলামিনের চুল মোবারক, ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, নবীর চুল মোবারক খৌর কাজ করা হচ্ছে, মানে কাটা হচ্ছে। কাটার সময় আমি দেখি ওয়া তাফা বিহি আসহাবুহু, নবীজির চতুর্দিকে সাহাবীরা চতুর্দিকে গোল করে দাঁড়িয়ে আছে। কেন? ফামা ইউরিদুনা আন তাকা শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল। আমার নূরের নবীর সাহাবী খাদেম রাসূল আনাস কয়, ওরে দুনিয়ার মুসলমান, আমার হাবিবের উম্মতে মুহাম্মাদিরা, তোমরা মাওলানা ওলিউল্লাহর কাছে কি শুনবা? মাওলানা জুবাইর কামাল হুজুর পীর সাহেবের কাছে তোমরা কি শুনবা? চেয়ারম্যান সাহেবের কাছে হাবিবের কথা কি শুনবা? আমরা সরাসরি যারা নূরের নবীকে দেখেছি আমাদের কাছে শোনো। আর আমি আনাস 10টা বছর দিন রাত 24 ঘন্টা নূরের নবী রহমাতুল আলামিনের খেদমত করার চেষ্টা করেছি। আমি আনাস দেখতেছি সাহাবীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, অতঃপবি আসহাবুহু চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে, আর কারিগর চুল মোবারক কাটতেছে। কেন দাঁড়ায় রয়েছে? ভিক্ষুক যেমন ভিক্ষা চায়। সাহাবী আনাস কয়, মুসলিম শরীফের হাদিস, ফামা ইউরিদুনা আন তাকা শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল, একটা চুল মোবারক যেন
মাটিতে না পড়ে, কারণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আমাদের সাহাবীদের জন্য তাবারক। সাহাবীদের আকীদা, আমার চুল যদি কোনো খানায় মিশিয়ে দিই খাইবে? কথা বললাম। আমি যদি একটু আগে ওই ভাইজান নবী কই কালা টুপি এক ভাইয়া ছিল, এই ভাইয়ের সামনে আমি মরিয়া ভেজে খাইছি, আমি যদি ওই থুতুর মধ্যে ওই ভেজিটেবলের মধ্যে যদি আমি তো হ্যাঁ আলা যে কেজন ছিল যদি হ্যাঁ আলা সামনাসামনি কিছু না করলে ভিতরে ভদ্র মানুষ জানতাম, জেন্টেলম্যান না তো, ভদ্র না তো, সে কি মানে যারা যারা জানে না উনি একজন ভদ্র মানুষ, দাওয়াত মিস করে না, ওয়াদা মিস করে না। এই যে আজকে তোমরা একটা কাজ করলা, ধর্ম করেন পাগলারা, তোমাকে বিচার দিতেছে, তোমাকে শিক্ষা দিয়ে দিতেছে। 1 বছর আগে দাওয়াত দিলাম, মাঝখানে কোনো যোগাযোগ নেই, আজকে একটা হুজুর খবর কি আর খবর কি, তোকে যোগাযোগ নেই, খবর শেষ। খারাপ কথা বেশি, 1 বছর আগে কিন্তু হুজুর ওকে, কিন্তু মাঝখানে কোনো ক্ষতি নেই। বোঝেন এই কথা না পাগলারা? এরকম এরকম কি করলে হয়? আমার ভাইরা খুব খেয়াল, আকীদা ওকে, আপনার আমল ওকে। আকীদা গন্ডগোল, আমল হবে না। আব্বা কি জানো কম এখন কি জানে বলতে লাগছিলাম, তাবারক হিসাবে সাহাবীরা চুল মুবারক ব্যবহার করেছেন। একটু আগে আমি বলছি, আমি যদি তরকারির মধ্যে কইতাম থু আর কইতাম মানে খেয়াল, সামনাসামনি কিছু না করলে ভিতরে যায় হুজুর একটা হ্যাঁ থুথু মিশে আমার কথা খেয়াল। অথচ বুখারী মুসলিমের হাদিস, খন্দকের ময়দানে খাল খনন করছেন সাহাবীরা, 2 দিন 3 দিন যাবত খায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, দুনিয়ার মুসলমান, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা বলল, নবী গো, সব পাথর আমরা ভেঙেছি, কিন্তু এত বড় একটা পাথর, এই পাথরটা আমরা ভাঙতে পারতেছি না। বুখারী মুসলিমের হাদিস। ইয়া রাসূলুল্লাহ, কেমনে কি করব? হঠাৎ করে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কিছু নিয়ে গেলেন পাথরের কাছে। আমার নূরের নবী তো পাথরের নবী, মারহাবা। পাথরের কাছে গিয়ে কোন রকম একটা কাজ লাগে গেছে। সাহাবী জাবের কয়, আমি দেখলাম পাথরটা একবারে আটার মতো পিষে গেল। সুবহানাল্লাহ বলো। কিন্তু যখন পাথরে ছোট্ট করে বাড়ি মেরেছে, আমি হঠাৎ করে খেয়াল করলাম নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকে পাথর বাঁধা আছে। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, এই পাথর আপনি কবে বেঁধেছেন? এই পাথর আপনি কবে বেঁধেছেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী যাবেন গত 3 দিন আগে, আমি যেন পড়ে না যায়, ক্ষুধার যন্ত্রণায় যেন আমি পড়ে না যাই, এই জন্য আমি আমার পেট মোবারকে পাথর বেঁধেছি। জাবের কয়, আমি অনুমতি চাই, একটু বাড়িতে যাবো। কেমন জন্য যাবো? আপনাকে আর 5 সাহাবীকে আমি দাওয়াত করে গেলাম। 1000 সাহাবী কম বেশি হবে। বুখারী মুসলিমের হাদিস। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডেকে বললেন, তোমাদের ভাই যাবে, তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। জাবের চিন্তায় পড়ে গেল, কারণ মাত্র 3 সের গোশতের একটা ছাগল আছে, 3-4 সের আটা আছে, এইটা কেমনে আমি এই 1000 মানুষের কাছে বন্টন করবো? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, জাবের টেনশন করো না। কয়, কেন টেনশন করি? কেমনে টেনশন না করি? এতগুলি মানুষের 3-4 সের গোশত দিয়ে আমি কেমনে খাওয়াবো? 3-4 সের আটা রুটি দিয়ে আমি কেমনে খাওয়াবো? ইয়া রাসূলুল্লাহ, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন কয়, আমি যতক্ষণ তোমার হুজরা মুবারকে না আসবো, যতক্ষণ তোমার বাড়িতে না আসবো, ততক্ষণ পর্যন্ত তুমি রুটি বন্টন করবা না, বানানো শুরু করো
করবা না, গোস্ত বর্ণন করা শুরু করবা না, কথা মতো কাজ। সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদম বরদ দিয়ে হেঁটে হেঁটে জাবেরের বাড়ি গেলেন। এখানে একটা কথা, এই মাইক ছাড়া যদি আমি ওয়াজ করি তাইলে কিন্তু আমার ওয়াজ সামনে 100-200 লোকে শুনবে, রাস্তার ভাইরা অনেকেই বুঝবেন না। অথচ ভাইজান বিদায় হজের দিন 1,40,000 মতান্তরে 1,24,000 সাহাবী, মতান্তরে 1,14,000 সাহাবী একসাথে বসা বিদায় হজের বাসন নূরের নবী দিচ্ছেন। মাইক নাই, সাউন্ড বক্স নাই, যেই সাহাবী রাসূলের সামনে বসা আর একজন সাহাবী নবী করে 5 কারি জমিনের দূরে বসা, সামনের সাহাবী যেই আওয়াজ মোবারক পেয়েছেন, পিছনে যে 10 কারি জমিনের দূরে যেই সাহাবী আছে ওই সাহাবীও একরকম আওয়াজে পেয়েছে। অনেক সময় সাউন্ড বক্স মাইক দিয়েও আমরা ওয়াজ বুঝাইতে পারি না। আর এক লোকে না কয় হাজার হবে, বেশি হলে 5-7 হাজার মানুষ হবে, 10,000 হবে না, এটা 100% আমি হাতে 5-7 হাজার মানুষ হবে, সব রাস্তাঘাট মিল্লা জিল্লা। অথচ 1,24,000 সাহাবী, মাইক নাই, সাউন্ড বক্স নাই, হাদিস আছে, সহিহ হাদিস। সামনের সাহাবী যে আওয়াজ পেয়েছেন, পিছনে সে 20 বিঘা জমিনের পিছনে সাহাবী বসা, কারণ 1,14,000 সাহাবী বসতে জায়গা লাগবে না ভাইজান, অনেক জায়গার প্রয়োজন। সামনের সাহাবী যা শুনছে, পিছনের সাহাবী একই আওয়াজ শুনছে। আর এখন যে হুজুরের মাইক ছাড়া আমরা কথা বুঝাইতে না, আমরা বলে এই রসুলের মতো। আমি তরকারিতে থুতু মারলে মানুষ ক্ষমতা থাকলে আমার মার এক কথা করলো, আমি যদি থুতু দিয়া বলে খেয়ালাম, যদি ক্ষমতা থাকে চেয়ারম্যানের বিচার দিয়ে বলে মারতাছি ওলুল্লাহ হুজুর, কথা হয় না। হ্যাঁ, আমাকে থুতু খাইতে পারে। জাবের বাড়িতে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, কয় তরকারি আনো, থুতু মোবারক মারলেন। সাহাবীরা কিছু দেখলেন, রুটির গোল্লা আনো, আনছে থুতু মোবারক মারছে। এখন রুটি বানাও, গোস্ত পাকাও, ঢাকনা উল্টাই বানাও, গোস্ত আর রুটি বন্টন করতে থাকো। এখন যারা দেখছে সাহাবীরা, সামনে যারা ছিল, 1000 তো সবাই দেখে নাই, সামনে যারা ছিল, যারা দেখে না তাদেরকে কয়, আজকে গোস্তের তরকারিতে আলাদা মশলা, আজকের গোস্তের তরকারিতে আলাদা মশলা। জীবনে যত ছাগলের তরকারি খাইছো, আজকের মতো এত টেস্টি তরকারি কোনদিন খাও নাই। ভাই মশলার নাম কি? রাতে খাইয়াল, এরপরে মজা লাগলে কোন মশলার নাম কি? আমি তরকারিতে থুতু মারলে মানুষ আমারে মারবো। আর সাহাবীরা কয়, থুতু মোবারক তরকারির মধ্যে মারার পরে কয়, আজকের তরকারি জীবনের শ্রেষ্ঠ তরকারি হবে। মারহাবা করে বল, আজকের রুটি জীবনের শ্রেষ্ঠ রুটি হবে। আর ফহিন্নির ফুট, হ্যাঁ রাসূল বলে এর মতো। এটা আমির ইসলাম জালালী হুজুর রহমাতুল্লাহ ভাষা, ফহিন্নির ফুট। কি আমি কি খারাপ বলছি মিয়া? নূরের নবী, মুসলিম শরীফের হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ফকিন্নির ফুট কেন কইলাম? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মুশরিকু বিজাওয়াবিল কালিমি। মুসলিম শরীফ। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওরে দুনিয়ার মুসলমান উম্মতে মুহাম্মাদিরা, আল্লাহ আমাকে অনেক সাহায্য করেছেন, তার মধ্যে চমৎকার একটা সাহায্য বিজাওয়াবিল কালিমি। যত ভাষায় মানুষ কথা কয়, যত ভাষায় কুকুর কথা কয়, যত ভাষায় গরু কথা কয়, যত ভাষায় উট কথা কয়, সমস্ত মাখলুকাতের ভাষা আমার আল্লাহ আমি নূরকে দান করেছেন। কারণ ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে,
চিকিৎসা ভুল হবে। কথা বললো বাবা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন আরেকটা হাদিসে মুবারকায় বললেন বুইস্তু ইলান নাসি কাফা। ও সাহাবীরা মনে দুঃখ করিও না, কষ্ট নিও না, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। আজকে যে হিন্দু ভাইরা খানা খায় এটা আমার নূরের নবীর ওসিলায়, আজকে খ্রিস্টানরা খানা খায় এটা আমার নূরের নবীর ওসিলায়, আজকে ইহুদিরা খানা খায়, ইহুদিরা বড় লোক হইল ছোট লোক হইল এটা আমার নূরের নবীর ওসিলায় রে বাবা। আব্বাস আমার ভাইরা রে, বাবা জানলারে, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন কাসাবিরা তোমরা হয়তো ভাবতে পারো আমি শুধু তোমাদের সাহাবীদের নূরের নবী। না 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 না, ওয়াইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী, শুধু মানুষের নবী না, ওয়ারসিলতু ইলা খালকি কাফা, রাওয়াহু মুসলিম, আমি সমস্ত মাখলুকাতের নবী। মাজার ওই নূরের নবী কোন বিজাওয়ামিল কালিম, জাবিউল কালিম আমাকে বানিয়েছে আল্লাহ, সমস্ত মাখলুকাতের ভাষা আমি বুঝি। আমাকে হুজুরে বোঝেনি, এক হুজুরে কেন আমার দেখানা লেখা হঠাৎ করে খাইতে বসে খাইতে যে খাওয়াইতে চাই হুজুর কি কাবার শরীরে উত্তর ঢুকতে খেয়ে যে দাওয়াত করে হ্যাঁ কাবার শরীরে কুত্তা খেদায় মাঠ উপরে তো হেদায়ত গেছে কুত্তা, এত ক্ষমতা হুজুরে। এই বেরি করছে কি ভাতের নিচে কই মাছ দিয়া, ভাতের নিচে কষি মাছটা দিয়া হুজুর খায়, হুজুরে বইয়া রয়েছে খায় না, মহিলাটা কুত্তা খেদায় ভাতের নিচে কই মাছ দেয় না, কষি মাছ দেয় না, দেই তো আসো দেই করতে তুলে হুজুরে তরকারি দিবেন না 10 মিনিট পর আমার শরীরে কুত্তা খেতেছেন আপনি, আপনার সামনে কই মাছ দেয় না। এরকম কিছু মানুষ আমাদের সমাজে কি যেন কমো, আমরা কি যেন কমো কথা রুটি বন্টন শুরু হয়েছে, সাহাবীরা কয় আজকের তরকারি সারা জীবনের শ্রেষ্ঠ তরকারি হবে। খাওয়া দাওয়া শুরু হয়েছে, খাওয়া দাওয়া খায় একজন আর একজন বাইরে পেয়ে তাই তো সম্মানিত বাইরে মানে কি আসলে জীবনের এইরকম তরকারি আর খাই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার গজল লেখা আতরা আগরিয়ার পেরেছে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। মারহাবা কয় না, পচিনা হলো ঘাম মোবারক আর কি, মারহাবা কয়। আতরা আগরিয়ার ফ্রেশ বডি স্প্রে আর কি, ফুসফুস কথা কয় না, শরীরে যাতে গেরান লাগে এই জন্য কথা কথা বাবা রে। আমি এই গজলটা লিখছি বেশি দিন হয় নাই। আতর আগরিয়ার পেরেছে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে ভাই সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধি নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার জোরে আল্লাহ পাকের হাবিব। বাবা আল্লাহ লিখতে চার মোহাম্মদ চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মারহাবা কয় না। এটা কি আমাদের সভাপতি সাহেব সাইয়েদ খোঁজে রসুলের নাম মোবারক রাখছে? চেয়ারম্যান ভাইরা রাখছে? রসুলের নাম মোবারক রাখছে কে? আল্লাহর নিজের নাম আল্লাহ রাখলো, হাবিবের নাম মোবারক আল্লাহ রাখলো। আল্লাহর নামও চাই অক্ষরে, হাবিবের নামও চাই অক্ষরে। এই জন্য আমি লিখছি আল্লাহ লিখতে চার কর মোহাম্মদ ও চার, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা
এই যাহা কোরআন সুন্নায় পাই। নূরের নবী আমাদের ঈমানের দাবি, বলো নূরের নবী আমাদের ঈমানের দাবি, আবার বলো নূরের নবী আমাদের ঈমানের দাবি। সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার। বাজার খাওয়া শেষ, এখন পর্যন্ত তরকারি কমে নাই, রুটিও কমে নাই, অথচ 1000 সাহাবী খাইলো। এখন সাহাবীরা যারা খাওয়ার পরে একজন আর একজনকে ধাক্কা মারে, আসলে জীবনে এত মজার তরকারি খাই নাই, আসলে এত মজার রুটি খাই নাই। যারা দেখে নাই তো তুমি মোবারক ফেলতে আর কয় তাইলে কোন মশলা মনতলা পাওয়া যাইব নাকি মাধবপুর পাওয়া যাইব? আর যারা দেখছে তারা কয় এই মশলা তো মাধবপুরে নাই, মাধবপুরে নাই, মনতলায় নাই, হবিগঞ্জের কোথায় আছে? কয় এই মশলা হইল নূরের নবীর থুথু মোবারক। মারহাবা। সাহাবীদের শুধু আজকে আওয়াজ হলো সাহাবীদের রাসূলের প্রতি কেমন বিশ্বাস। এক সাহাবী একদিন কাঁদতে কাঁদতে কয়, দেখো আমার হাত বুড়া হইছে, হাত বুঝতে গেছে চামড়া, আমার হাত বুড়া হইছে, আমার পাও বুড়া হইছে, আমার পিঠের চামড়া পটে গেছে, আমার চেহারার চামড়া পটে গেছে, কিন্তু আমি কসম কইরা কই আমার চুল কোনদিন বুড়া হবে না, আমার চুল কোনদিন সাদা হবে না। সাহাবীরা কয় কারণটা কি? কলপ লাগাইছো, ওই কলপ কোন বাজারে পাওয়া যায়? ভাই ওইটা কলপ না রে, কলপ না। হয় তাইলে তুমি বুড়া হইবা, তোমার চুল সাদা হইতে থাকবো। কেন তোমার চুল সাদা হবে না? এ কি মেডিসিন তুমি ব্যবহার করছো? সাহাবী আর একজন কয় ও তো কইছে চুলের কথা, দেখো আমার বয়স কিন্তু প্রায় 80, 85 বা 90, 100-র কাছাকাছি। আমি রাসূলের সাহাবী, আমার হাত বুড়া হয়ে গেছে, পা বুড়া হয়ে গেছে, আমার শরীরের চামড়া পটে গেছে, কিন্তু আমি কসম কইরা বলতে পারি আমার যতদিন মরণ হবে না, আমি যতদিন কবর শরীফে যাব না, আমার চেহারা কোনোদিন বুড়া হবে না। সাহাবীরা কয় তাইলে মনে হয় তুমি প্লাস্টিক সার্জারি করছো, কেন তোমার চেহারা বুড়া হবে না? সাহাবী দুইজন কয় যা যিনি বলেছেন আমার চুল কোনোদিন সাদা হবে না, তিনি বললেন আমার এমন মেডিসিন চুল মোবারকে লেগেছে, সেই মেডিসিনটা হলো আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন একদিন আমার চুলের ভিতরে হাত মোবারক বোলাইছিলেন, আমি বুঝা লাইছি আমার সব কিছু বুড়া হয়ে গেল, আমার চুল কোনোদিন সাদা হবে না, কারণ হাবিবের হাত মোবারক লেগেছে। হাত আমরা এই চুল বা দাড়ি কালা রাখার লেগে কত চেষ্টা করি, কথা বল না কেন? সাহাবী কয় আমার চুল কোনোদিন বুড়া হবে না, কেন? আমার চুলের মধ্যে হাবিবের হাত মোবারক লেগে। মারহাবা কোন সাহাবীরে কয় এই তোমার চেহারা বুড়া হবে না কেন? আমার 16 বছর 20 বছরের যুবকের মতো চেহারা থাকবে, কেন? হাবিবের হাত মোবারক আমার চেহারায় লাগছে। জোরে কোন মারহাবা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবীদের মধ্যে কিছু সাহাবী মদিনায় বৃষ্টি হয় না, সম্ভবত হাদিসটা আমি ভাইজানের মাহফিলও বলেছি। আজকে যেহেতু সাহাবীদের আকীদা বৃষ্টি না হইলে কার কাছে চাইতে হবে? আর কি জোরে কোন ভাইজান, বাস বুঝতেছে দেখা যায়, বৃষ্টি না হইলে আল্লাহর কাছে চাইতে হবে। ও ধনির কথা কইয়া কিন্তু ভুলে গেছি, ভাষার কথা কইছি, পরের হাদিসটা বলতে মনে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা সব মাখলুকাতের ভাষা বুঝার, কথা বলার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। এরপরে কয় ওয়াবাইনামা আনা নাইম, আমি ঘুমিয়েছিলাম, উতিতু, যারা ধনী হয়েছে চেয়ারম্যান ভাই সহ, আমি এখন আগে গরিব ছিলাম, কারণ আমিও কিছুটা হয়েছি, ভাই হয়েছে। অতীতু বিমা ফাতিহি খাযাইনিল আরদি, যারা ধনী হয়েছেন, যারা ধনী মানুষ, আপনারা ধনী হইলেন কেমনে? মুসলিম শরীফের হাদিস শুনুন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়া বাইনামা আনা নাইম, আমি নূরের নবী ঘুমিয়েছিলাম, উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি,
এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, রাসূল কইতে পারতো যে আসমানে যত ধন ভান্ডার আছে, তা কয় না। অবাইনামা আনানাই উতিতু বিমাফাতিহি মানে সাবি ওয়া বিমাফাতিহি খাযাইনিল আরদি। এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, জমিনের নিচে তৈলের খনি, জমিনের নিচে গ্যাসের খনি, জমিনের নিচে কয়লার খনি, জমিনের নিচে লোহার খনি, জমিনের নিচে বাবা স্বর্ণের খনি। আমার নূরের নবী কয় এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে, সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার কাছে আনা হলো। শুধু আনেই নেই, পৌদিয়া বিয়া দাইয়া যারা ধনী হইছে, আমার নূরের নবী কয় সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার আল্লাহ আমি হাবিবের হাত মোবারকে দিয়া দিছে। এই সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ। তাইলে যারা ধনী হইছে, ধন ভান্ডারের চাবি হলো রাসূলের হাত মোবারকে। মুসলিম শরীফের হাদিস, নবীজি ধন ভান্ডারের তালা খুললে আপনি ধনী হইছেন, নাইলে কম নাই। সেই নবীর আপনার মতো কর নাউজুবিল্লাহ, জোরে কর। মদিনায় বৃষ্টি হয় না, কি হয় না? জোরে কয় না। মদিনায় বৃষ্টি হয় না। বৃষ্টি না হইলে আল্লাহর দরবারে যাব। ইস্তিসকার নামাজ পড়ছে আমরা যখন ছোট ছিলাম, ইস্তিসকার নামাজ বৃষ্টি না হইলে মাঠ ফাটিয়ে যেত না। আলেমরা আয়েশা আমাদের কিনে, আমাদের বাচ্চাদের কিনে নামাজ পড়তো। এরপরে আল্লাহ দিলে অনেক সময় বৃষ্টি হয়ে গেছে গা। ইস্তিসকার নামাজ মদিনায় বহুদিন বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে এখন মদিনার মানুষগুলো মিটিং এ বসছে, কেমনে কি করা যায়। এখন চিন্তায় পড়ে গেল, আমরা যদি আল্লাহর দরবারে বৃষ্টি চাই, আল্লাহ দিতে পারে, নাও দিতে পারে। এর মধ্যে দিয়ে একজন নায়িকা কর, আমরা যদি বৃষ্টি চাই, আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। তবে মদিনার কামলিওয়ালা নবী, ওই নবীকে দিয়া যদি একটা বার বৃষ্টি চাওয়ানো যায়, আমার আল্লাহ আর বৃষ্টি না দিয়া পারবে না। কথা মতো কাজ। তাইলে ভাই তোরে সিদ্ধান্ত করলাম, তুই যা। নবীজি মসজিদে গামামায় জুমার নামাজের দিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, বক্তৃতা দিচ্ছেন। রওজা মুবারকের পাশেই মসজিদে গামামা। এটা হলো, আমরা তো এখন দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ি মদিনা গেলে। দক্ষিণ, এখানে দক্ষিণ কোন না, এখানে দক্ষিণ কোন না, সোজাটা দক্ষিণ। এই দক্ষিণ, দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়লে তাহলে এটা দক্ষিণ, তাহলে ডান পাশে না, এটা পশ্চিম না, এই ডান, এটা পশ্চিম, তাহলে এটা হলো উত্তর। উত্তর পশ্চিম কোণায় বর্তমানে এটা পার্কের মতো করছে সৌদি সরকার। এই পার্কের সাথেই মসজিদে গামামা, মানে মেঘের মসজিদ, বৃষ্টির মসজিদ। কোন নবীর উম্মত আপনি? আর নবীজি খুতবা দিচ্ছেন বাবা। মানে আজকের আলোচনাটা হলো রাসূলের ব্যাপারে সাহাবীদের বিশ্বাস, যে সাহাবীরা সবাই জান্নাতের মেহমান। মারহাবা বলেন। আর আমাকে হুজুর, আমি হুজুর সহ আমরা জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, এটা শিওর আমরা বলতে, অথচ সাহাবীরা সবাই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলুন। সেই সাহাবীদের আকীদা রাসূলের ব্যাপারে কি, আজকের সাবজেক্ট হলো এইটা। সাহাবীদের একজনের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা হেদায়েত পেয়ে যাইবা। সেই সাহাবীদের আকীদা। মদিনার মানুষ দীর্ঘদিন বৃষ্টি হয় না, অনেকদিন বৃষ্টি নাই। মনে মনে সবাই চিন্তা করতেছে এবং মিটিংও করছে, আমরা যদি আল্লাহর দরবারে বৃষ্টি চাই, আল্লাহ দিতে পারে, নাও দিতে পারে। কিন্তু রহমাতুল লিল আলামিন যদি বৃষ্টি চায়, আমার আল্লাহ না দিতে পারবে না। মারহাবা কোন, আর জোরে কোন মারহাবা, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আশা যে দিদার পাবো। আজকে গজল কম কইছি, যাকে এটাই ভালো হয়েছে, এইটাই ভালো হয়েছে যে গজল ছাড়া ওয়াজ চলতেছে। কালকে যেন কেউ না কইতে পারে যে শুনিরা খালি গজল পায়, কথা হয় না। আমি ঘড়ি দেখে আলোচনা শুরু করছি।
প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টা হয়নি এখনো, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমি মাত্র ছোট্ট করে একটা নাত শরীফ পড়েছি। এই যে সুন্নিরা গজল সহ ওয়াজ জানে, গজল ছাড়াও সুন্নিরা ওয়াজ জানে। কথা বল না কেন জানি? তাইলে যেহেতু আমরা গজল সহ জানি, গজল ছাড়াও জানি, তাই 1.5 ঘন্টা পরে একটা গজল, এইটা কোনো বেড়ায় বদনাম চেয়ারম্যান সাহেব বিচার করবো। কথা ঠিক কিনা? যে যেই বেড়ায় 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে পারে গজল ছাড়া, এই বেড়ায় কি আর আধা ঘন্টা কোরআন হাদিস কইতা তো না? আল্লাহ যদি দয়া করে কোন নবীর উম্মত আপনি হাদিসটা একটু রাখলাম, একটা কথা মনে হয়েছে একটু কইতাম। আল্লাহ রাব্বুল আলামিন ইউসা আলাইহিস সালাম একজন নবী আছে, নবী ছিল। একজন হলো ঈসা আলাইহিস সালাম, আর একজন হলো ইউসা আলাইহিস সালাম। এই ইউসা আলাইহিস সালাম এই নবীর কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এইটা পুরান কথা, একটা প্রশ্ন আসছে এখনই কুয়ে দিই, কেউ চলে যেতে পারেন, কারণ 12টার কাছাকাছি তো সময়, এই জন্য এখনই কুয়ে দিই। প্রশ্ন আসছে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ কিনা? এই প্রশ্নটাও আমি মাইনে নিতে পারলাম না, কারণ জায়েজ কিনা জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ কিনা, তাইলে বোঝা যায় কোন ভাই বোনেরা তারা না জায়েজ করছে মনে হয়। কথা বল না? এখানে আমার প্রশ্ন, আমি আপনাদেরকে গালি দেই নাই, সালা সম্বন্ধে বলি নাই, ভাইজান বলেছি। ভাইজানদের কাছে আমার প্রশ্ন, জানাজার নামাজের পরে যে দোয়াটা করা হয়, এই দোয়াটা কার জন্য? যেই লোকটা চিরদিনের জন্য এই কমলপুর থেকে বিদায় নিল, আর কোনদিন কমলপুরের ঈদগায় তাকে দেখা যাবে না, কোনদিন তাকে কমলপুরের মসজিদে জুমার নামাজে পাওয়া যাবে না। ওই লোকটার জন্য মসজিদের হুজুরে বলল 3 বার করে কুল হু আল্লাহ পড়ে, 7,000 10,000 মানুষ 3 বার করে কুল হু আল্লাহ পড়লে তাইলে 10,000 খতমের সওয়াব এই লোকটা পাবে। এই তো দেখেন ওয়াজের মোড় ঘুরাই দিতেছেন আপনারা। জানাজার মুনাজাত জায়েজ না জায়েজ এইটা তো প্রশ্নই হইতে পারে না, কারণ আমার আল্লাহ রাখেন, আল্লাহ যা কইলেন এখন আল্লাহ দিলে। টঙ্গীর মারামারির পরে, টঙ্গীর মারামারির পরে আমি কসম কাটবো না, কারণ আমি রাস্তায় ঘুরি তো, প্রতিটা রাত্রে দিনে আমি রাস্তায় ঘুরি। টঙ্গীর মারামারির পরে আল্লাহ শুকুর এখন আর এই যেটা কইছেন আপনি, এইটা রাস্তাঘাটে খুব কম দেখা যায়। মসজিদে তো বেশিরভাগ জায়গায় এখন জায়গা দেয় না, কারণ এটা কোন গ্রুপকে জানে। কথা কন না কি? সত্য কথা বললাম আমি, কারণ আমি তো রাস্তায় ঘুরি প্রতিদিন। আমি বের হই, গরমের সিজনে কম বের হই, শীতের সিজনে প্রতিদিন আমি বের হই। আগে গত এই মারামারির আগ পর্যন্ত রাস্তাঘাটে অন্তত দুই এক গ্রুপ দেওয়া হইতই, কিন্তু মারামারির হট থেকে মানুষের একটা আইডিয়া হয়ে গেছে যে এটা কোন গ্রুপ। আরে মার কারে মারি এলেছে, পিডান কারে করে ফেসবুকে এখনো আছে। কথা বললে কি মানুষের একটা সন্দেহ এসে গেছে আমার ভাইদের প্রতি, আমার ভাইদেরকে যেন আল্লাহ বুঝ দিয়ে দেয়। আমি বলুন, গালি দিছি, বলে গালি দিছি, ভাই বলেছে আমার ভাইদেরকে আল্লাহ বুঝ দিয়ে দেন। আমি বলুন, এখন ভাইজানরা যেহেতু আছে, কোরআনের 4 পারা, কয় পারা? আমার আল্লাহ 4 পারার 2 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আল্লাহ ওয়াজ করতেছেন। কোরআনের ওয়াজ চেয়ারম্যানের ওয়াজ না, কোরআনের ওয়াজ সাবেক চেয়ারম্যানের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার খ্রিস্টান হুজুর কেবলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আমি পাগলার ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। যেই ভাইজানরা জানাজার মুনাজাত করেন, আপনাকে ফতোয়া দিতে হবে জানাজার মুনাজাতটা খারাপ কাজ, এটা ফতোয়া দিতে হবে, নাইলে আপনার করতে হবে। কারণ কোরআনে কি বলছে আপনি শুনুন। আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারার 2য় পৃষ্ঠায় কয়, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি। মারহাবা কোন, এই উম্মতের মধ্যে একদল উম্মত হবে
যারা খয়েরের দিকে নিজেরা উত্তম হবে, মানুষদেরকে উত্তম দিকে ডাকবে। দ্বিতীয় কথা, আমার নয়ান ওয়ায়ামুরুনা বিল মারুফ, এই ভালো উম্মতগুলি মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মানে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। বললেন কে? আল্লাহ। সমাজে কমলপুরে সুদের ব্যবসা আছে না? আছে। হুজুর ভাইজান, আমি আপনাদের মতো একজন হুজুর, আল্লাহর দরবারে আপনারা কি জবাব দিবেন? সুদের বিরুদ্ধে আপনি কয়দিন ওয়াজ করছেন? সারা বছরে যদি সুদের বিরুদ্ধে আপনি 5 বার ওয়াজ কইরা থাকেন, আমার তো মনে হয় জানাজার মুনাজাতের বিরুদ্ধে আপনি 50 বার ওয়াজ করেছেন। আপনার উচিত ছিল সুদ ঘুষের বিরুদ্ধে 100 বার ওয়াজ করা। জানাজার মুনাজাত যদি আপনার ভালো না লাগে, যেই লোকটা মারা গেছে এর সাথে যদি আপনার শত্রুতামি থাকে, তাইলে আপনি দোয়া করলেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাবা, জানাজার মুনাজাত যেটা একটা ভালো কাজ হয়, যদি আপনি করতে না চান, আপনি আগামীকাল ফতোয়া দিতে হবে জানাজার নামাজ একটা খারাপ কাজ। ভাইজান জানেন, ভাইজানরা, কারণ যদি ভালো কাজ হয়, আর ভালো কাজ হবে না কেন, যেই লোকটা চলে গেছে তার জন্য দোয়া করা, আল্লাহ লোকটার মাফ কইরা দাও, আল্লাহর কবরের সহজ কইরা দিও, আল্লাহ আমার ভাইজানের যত অন্যায় অপরাধ আছে ক্ষমা কইরা দিও। এই কাজটাই কি আপনি ভালো মানুষ বাধা দিতে পারেন? এই ভালো কাজটাই কি বাধা দিতে পারেন? আল্লাহ তো কোরআনে বলছে ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজের বাধা দিতে। হুজুর লেগে না, ঠিক আছে না, কোরআনে বললো ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজের বাধা দিতে। আমার ভাইজানরা কোনরা যদিও চেয়ারম্যান মেম্বার নেতা, কিন্তু ওরা কিন্তু আলেম না, কথা কোনটা ঠিক না? কোনরা আলেম না, আমরা আলেম। আমরা যদি ভালো কাজে বাধা দেই, কোনটা যাবে কোথায়? এখন কোরআনের আর একটা দলিল বলি, ভাইজানরা রাগ করবেন না, কোরআনের কথা বলতে কোনো বাধা আছে? এখন যারা ভালো কাজে বাধা দেয় তারা কারা, তাদের পরিচয়টা কোরআন থেকে একটু নেই। আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারায়, কয় পারা? কোরআনুল কারীমের 10 পারায়, 10 পারার 16 পৃষ্ঠা। এটা যেহেতু হাফিজি মাদ্রাসা, আমি কি কইতাছি না কইতাছি রেকর্ড তো হইতেই আছে, এরপর আমি আয়াত ভুল কইতেছি কিনা এটা হবে সামনে তো আছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারায়, 10 পারার 16 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, যারা ভালো কাজে বাধা দেয়, ভাইজান উস্তাদের কথা শুইনা নাইছেন না, আমার বিশ্বাস চেয়ারম্যান ভাইদেরকে সাক্ষী রেখে বলছি যে এই ভাইজানেরা উস্তাদের কথা শুনে রাসূলকে নিজের মতো জানলেন, জানাজার মুনাজাত বন্ধ করতেছেন, করতে চাইতেছেন, এমনকি ফরজ নামাজের পরে দোয়াটা পর্যন্ত আপনারা বন্ধ করতে চাইতেছেন। আমি আপনাদের পায়ে হাত রেখে, আপনারা আলেম, আমি একজন আলেম, আপনাদের পায়ে হাত রেখে বলবো, ওস্তাদের কথা পুরোপুরি বিশ্বাস না করে আপনি কিতাব পড়া শুরু করুন, আপনার অনেক ওস্তাদের প্রতি আপনার ঘৃণা চলে আসবে। আপনি নিজে আমার প্রতি শ্রদ্ধা আসবে, হুজুরের প্রতি শ্রদ্ধা আসবে যে কিরে আমার ওস্তাদ, আমি কোনোদিন কিতাব ঘাটলাম না, হুজুরে যা বলছে তাই বিশ্বাস করলাম, এখন তো দেখলাম হুজুরে যা বলছে তা তোর কিতাবের বিরোধী। যেমন আমি একটা বাস্তব কথা শুনি, আলিয়ার আলেম ক্লাসে তাফসিরে জালালাইন পড়ানো শুরু হয় সিলেবাসের মাধ্যমে, ফাজিল ক্লাসে পড়ানো হয় সিলেবাস, ফাজিল ক্লাসে সিলেবাস তাফসিরে জালালাইন। এটা হলো আমাদের বিয়ের ক্লাস আলিয়া মাদ্রাসায়। আর কওমি মাদ্রাসায় জালালাইন আলাদা একটা ক্লাসের নাম, বাবা ঠিক আছে না? কওমি মাদ্রাসায় তাফসিরে জালালাইন একটা ক্লাসের নাম, আর আমাদের ডিগ্রি মাদ্রাসায়, ফাজিল মাদ্রাসায় বিয়ের ক্লাসে এই জালালাইন তাফসীরটা পড়ানো হয়। তাইলে বোঝা গেল সেনার ভাইরাও বুঝবে যে এই তাফসীরটা তাইলে আলিয়াদের কাছেও গ্রহণযোগ্য, কওমিদের কাছেও গ্রহণযোগ্য, যেহেতু দোনো মাদ্রাসায় পড়ায়। দেখেন আমি যে বললাম যদি আপনারা কিতাব পড়েন অনেক ওস্তাদের প্রতি আপনাদের ঘৃণা আসবে। এই তাফসীরে জালালাইনে 21 পারায় সূরা আহজাব, আমি যে বললাম আপনারা শুধু ওস্তাদের কথা বিশ্বাস করেন না, শুনুন
তাফসিরে জালালাইন মূল কপি বাংলাটা না, মূল কপির সূরা আহজাব নাই, সূরা আহজাবের 13 নম্বর হাসিয়া। কত নম্বর হাসিয়া? সূরা আহজাবের 13 নম্বর হাসিয়া। আমরা যে রাসূলের নাম মোবারক ছুঁই না, ঠোঁটে লাগায়া চোখে চুমা দেই, এই দলিলটা তাফসিরে জালালাইন শরীফের সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ার মধ্যে লেখা আছে। চমৎকার করে দলিল দেওয়া আছে। ভাইজান, যে ভাইজানের উস্তাদের কাছে পড়লেন, কওমি মাদ্রাসায় বা আহলে হাদিসের ভাইরা পড়লেন, আপনারা আমার ভাই, আমি আপনাদের গালি দেই নাই, কিন্তু আমার দুঃখ হলো যে তাফসিরে জালালাইন আপনাদের মাদ্রাসায় পড়ায়, কিন্তু সুমার দলিলটা কেন পড়াইলো না? সুমার দলিলটা আপনার উস্তাদে কেন পড়াইলো না? যেহেতু এই তাফসীরটা আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়, কেন পড়াইলো না? যদি আপনি সত্যিকারের একজন বিবেকবান মানুষ হন, আপনার উস্তাদের প্রতি আপনার ঘৃণা আসবে। কিরে তাফসিরে জালালাইন হুজুর আমাদেরকে পড়াইলো, সুমার দলিল এই তাফসিরেই আছে, এইটা কেন পড়াইলো না?